গল্প হলেও সত্যি। অজয় বিজয় ওরা দুই বন্ধু একই গ্রামে থাকতো, একই স্কুলে পড়াশোনা করত। অজয়ের আর্থিক অবস্থা ভালো ছিল আর বিজয়ের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। বিজয় বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ছেলে, তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছিল। অজয় ও বিজয় দুজনে পড়াশোনায় খুব ভালো, ওরা একে অপরের খুব ভালো বন্ধু। হায়ার সেকেন্ডারি পাস করার পর বিজয় আর্থিক অবস্থার জন্য পড়াশোনা ছেড়ে দিল আর অজয় আরও বেশি পড়াশোনার জন্য বাইরে চলে গেল। মাঝে 4-5 বছর অজয় ও বিজয়ের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। 5 বছর পর অজয় পড়াশোনা শেষ করে রাতে ট্রেনে বাড়ি আসার সময় হঠাৎ ট্রেনে বিজয়ের সাথে দেখা। দুই বন্ধু দেখা হবার পর একসাথে ট্রেনে পাশাপাশি বসে গল্প করতে করতে আসছে। অজয় বলছে বিজয়কে, তোর বাবা মা কেমন আছে, গ্রামের সকলে কেমন আছে? বিজয় বলছে সবাই ভালো আছে। অজয় বলছে তুই কেমন আছিস, তুই কী করছিস? বিজয় বলল আমি ভালো আছি, আমি একটা গ্রামে প্রাইমারি স্কুলে চাকরি করছি, তুই আসবি শুনে দেখা করতে আইলাম। বিজয় বলল অজয় তুই কেমন আছিস? অজয় বলল ভালো আছি। এমন সময় হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। অজয় আর বিজয় পাশাপাশি বসে গল্প করেছিল। হঠাৎ অজয় দেখে পাশে বিজয় আর নেই। অজয় অনেক ডাকাডাকি খোঁজাখুঁজি করলো, কিন্তু সে বিজয়কে কোথাও দেখতে পেল না। পরের দিন সকাল হতে নিজের স্টেশনে অজয় নেমে পড়ল। অজয় নিজের বাড়িতে আগে না গিয়ে বিজয়ের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে বিজয়ের বাবা মা বসে আছেন। অজয় বলল কাকু, বিজয় কোথায়? আমরা দুই বন্ধু অনেক দিন পর ট্রেনে পাশাপাশি বসে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল, তারপর ওকে আর আমি দেখতে পাইনি। বিজয় এত বদমাস, আমাকে না বলে ট্রেন থেকে নেমে পড়েছে। একটা কথা শোনার পর বিজয়ের বৃদ্ধ বাবা মা অজয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলল বাবা, বিজয় তো আর বেঁচে নেই, আজ 1 বছর হলো সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বিজয়ের বাবা বলল বিজয় তোমাকে এখনো ভুলতে পারেনি। কথাটা শুনে অজয় অস্থবির হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এতটাই ভুল, নাকি স্বপ্ন, নাকি সত্যি?